পুরুষ দিবস উপলক্ষে লেখিকা অর্পিতা ভট্টাচার্যের গল্প পুরুষের বিভিন্ন রূপ, অর্থাৎ ভাই, বাবা, দাদু, বন্ধু ও সন্তান, এই 5টি অংশ আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। প্রথমত, আজও খুব দেরি হয়ে গেল বাড়ি ফিরতে। ট্রেনটা এত লেট করলো, সেই হেঁটেই ফিরতে হবে। আর ওই ক্লাবের ছেলেগুলো, উফ, আর পারছি না বলে একটা দীর্ঘশ্বাস ফেলল অঞ্জু। কি দিদিমণি, ছাত্র পড়ানো হলো? তা শুধু আপনার স্কুলের ছাত্রদের পড়াবেন? আমাদেরও একটু পড়ান বলে ক্লাবের ছেলেরা সামনে এসে দাঁড়ায়। পথ ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। কেন দিদিমণি, আমাদের পড়াবেন না বলে হাতটা ধরতে যায় ক্লাবের ছেলেগুলো। এমন সময় আর একটা হাত এসে ধরে ক্লাবের ছেলেদের। বাড়িতে মা বোন নেই, এরকম করে মেয়েদের হাত ধরছিস? আরে আমাদের দাদা এসেছে যে, তা তুই একাই ভোগ করবি নাকি দিদিমণিকে? আমাদেরও একটু সুযোগ দে, ক্লাবের একটা ছেলে বলে। গালে একটা চড় মারে ছেলেটাকে তুষার। রেগে গিয়ে বলে, আজ না হয় তুই বাঁচালি, প্রত্যেক দিন কি তুই বাঁচাতে পারবি? অঞ্জুর দিকে তাকিয়ে তুষার বলে, আজ থেকে এই দিদির সব দায়িত্ব আমার। আমি নিজের দিদিকে বাঁচাতে পারিনি, কিন্তু এই দিদির কোনো ক্ষতি হতে দেব না। দিদি, তুমি কোনো চিন্তা করো না, কাল থেকে এই ভাই তোমাকে বাড়ি পৌঁছে দেবে। রাত হলে এটা আমার নাম্বার, যখনই দরকার হবে আমাকে ফোন করবে। দ্বিতীয়ত, রিনি, এখানে জায়গা আছে, বস। বাবা, আমি তো এতক্ষণ পরীক্ষা বসেই দিচ্ছিলাম, তুমি বসো। না মা, তুই 4 ঘন্টা ধরে কত লিখলি বলতো, হাত ব্যথা করছে, তুই বস। এই জায়গাটা খালি হলে আমি বসবো বলে রিনিকেই বসতে দিলেন কমলেশ বাবু, আর নিজে এতক্ষণ মেয়ের জন্য অপেক্ষা করেও বাসে দাঁড়িয়ে গেলেন। তৃতীয়ত, দাদান, আমি আর হাঁটতে পারছি না, আমার পায়ে খুব ব্যথা করছে। পায়ে ব্যথা করছে দিদি ভাই? এসো, আমি তোমাকে কোলে নিই। আমাকে কোলে নিয়ে হাঁটতে তো তোমার খুব কষ্ট হবে দাদান। না না দিদি ভাই, কিসের কষ্ট, এসো আমার কোলে। দাদান তার দিদি ভাইকে কোলে নিয়ে হাঁটতে থাকেন আর বলেন, আমার কষ্ট হোক, আমার দিদি ভাই তো পায়ে ব্যথা করবে না। চতুর্থত, ফর্ম ফিল আপ করলি তিতলি? আমার এবার আর পরীক্ষা দেওয়া হবে না রে অনিল। কেন রে? বাবার কাছে আমি টাকা চাইতে পারবো না, বাবার ব্যবসার খুব খারাপ অবস্থা। আমি পরীক্ষায় বসতে চাইলে বাবা যেখান থেকে হোক দেবে, কিন্তু আমি চাই না বাবা এত কষ্ট করে ধার করে আমার জন্য টাকার ব্যবস্থা করুক। কাল সকালে একবার দেখা কর, আমি কাল তোকে টাকা দিয়ে দেব। না অনিল, আমি তোর কাছে টাকা নিতে পারবো না, এতে বাবাকে ছোট করা হবে। কিসের ছোট তিতলি? আমরা খুব ভালো বন্ধু, আর বন্ধুর বিপদের দিনে বন্ধু যদি পাশে না দাঁড়ায় তাহলে কিসের বন্ধু? কাকু বাইরে থেকে টাকা ধার নিলে শোধ করার বেশি দিন সময় পাবে না। তুই আমার কাছে ধারই নে, যখন চাকরি পাবি আমাকে ফেরত দিস। আর যদি চাকরি না পাই অনিল, টিউশন করে শোধ করবি, বুঝলি? আমি চাই তুই জীবনে কিছু একটা কর। তুই আজ আমার পাশে না থাকলে আমার আর পরীক্ষা দেওয়া হতো না অনিল। আচ্ছা বেশ, অনেক হলো, এবার ফোন রাখি, কাল তাড়াতাড়ি চলে আসিস। পঞ্চমত, মা, এই গরদের শাড়িটা পরে তুমি জামাই বরণ করবে। এটার তো অনেক দাম টুবলু। তাতে কি হয়েছে, আমার মায়ের কত শখ ছিল তার মেয়ের বিয়েতে জামাই বরণ করবে এই গরদের শাড়ি পরে। তোর তো কত খরচ হচ্ছে এমনিতেই বোনের বিয়েতে। তুমি কিছু চিন্তা করো না মা, আমি ঠিক সব ব্যবস্থা করে নেব। টুবলু মনে মনে বলে, হোক না আমার একটু বেশিই খরচা, আমার মায়ের মুখের হাসির থেকে তো তা কোনোভাবেই বড় না। আমরা পুরুষদের ধর্ষক বলি, কিন্তু অনেক পুরুষ আছেন আমাদের পাশে, সব সময় আছেন।
তুষারের মতো ভাই এখনো আছে বলে হয়তো আমরা রাস্তায় চলতে পারছি। কমলেশ বাবুর মতো বাবা প্রত্যেক মুহূর্তে আমরা চলতে ফিরতে দেখছি। আবার নিজের কষ্ট হলেও নাতনিকে কষ্ট পেতে দেবেন না বলে নাতনিকে কোলে নিয়ে হেঁটে চলেন দাদুন। আবার অনিলের মতো বন্ধুদের পেয়ে আজও আমরা প্রত্যেক মুহূর্তে বন্ধুত্ব কি জিনিস সেটা বুঝতে পেরেছি। টুবলুর মতো ছেলেরা বোনের বিয়ের সব খরচ করেও মায়ের শখ পূরণ করছে। আমার পক্ষ থেকে এবং প্রত্যেক নারী জাতির পক্ষ থেকে পুরুষ দিবসে আমাদের সব বাবা, দাদু, ভাই, দাদা, বন্ধুকে প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা। কলমে অর্পিতা ভট্টাচার্য, পাঠে চৈতালি সেন।